খাদ্যে উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিত নেত্রকোনায় টানা বৃষ্টি ও আকস্মিক জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরো চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে নষ্ট হয়েছে 16,877 হেক্টর জমির পাকা ধান। কয়েকদিন পানির নিচে পড়ে থাকায় ধানে পচন ধরেছে, কোথাও কোথাও কাটা ধানে চারা গজিয়েছে। রোদের অভাবে ধান শুকাতে না পারায় চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। কৃষকরা জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকেই সময়মতো ধান কাটতে পারেননি। এছাড়া শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে ধান ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। পানিতে ডুবে গেছে, বৃষ্টির পানি। কি করবো, রোগ পাওয়া যায় না, পানি কামড়া নিজে লাগছে। 5 একর জমি পানির তলে পড়ে গেছে। কামড়ার দাম 1,500, ধানের মন 700। অনেক দুঃখ ভাই, কার কাছে কয়াম বুঝেন আপনারা? এই অবস্থা আমরার। দেখেন, একবার কাটিয়া তুলছি আইলের মাঝে, হ্যান থেকে বৃষ্টি, একটানা বৃষ্টি, হ্যানও তোলইছে, খাড়ার মাঝে তোলইছে। আবার হ্যান থেকে নৌকা দিয়ে টানিয়ে আনছি কান্দার মাঝে আনিয়ে তৈছি, আবার বৃষ্টি। এই বৃষ্টি ওহন ফোঁসা গলা, ওহন এই অবস্থা হয়েছে, ফোঁসা গলার মাঝে আছে, ধান নেয় না ব্যাপারীরা। আমরা যে কী ব্যবস্থা, এইটি তো আমরা খুঁজে পাইতাছি না। বাংলাদেশ সরকার যদি আমরা যে খুঁজতেছি যে কিতা দিব ভর্তুকি না কিতা, এটা যদি হয়তো মানে কৃষকরা পাইতো, কৃষকরা যদি কৃষকরা সান্ত্বনা বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে হয়তো সান্ত্বনা পাইতো। যা খেত করছিল সব বেশি অর্ধেক তলিয়ে গেছে, যেগুলো কাটতে আনছে এগুলোও বেশি অর্ধেক নষ্ট হয়ে গেছে। এখন আমরা পড়ালেখা যে কী করবো এটাই চিন্তা করতেছি, কীভাবে চালাইব সংসার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, অতিবৃষ্টির কারণে হাওর ও হাওর বহির্ভূত নিম্নাঞ্চল এলাকার জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় 77,000-এরও অধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের নেত্রকোনা জেলাতে বছরে 1,85,547 হেক্টর জমিতে আমাদের বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে 41,065 হেক্টর আমাদের হাওর অঞ্চলে রয়েছে। এবছর আমাদের 26 তারিখ থেকে যে বৃষ্টি আসছে, বৃষ্টির ফলে আমাদের অতিবৃষ্টির কারণে আমাদের অনেক জমি, আমাদের বেশি হাওর এবং নন হাওর সব এলাকাতে আমাদের জমি প্লাবিত হয়েছে। হাওর অঞ্চলে আমাদের প্রায় 10,727 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর আওতায় প্রায় 38,238 জন আমাদের কৃষক রয়েছে। এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা যদি আর্থিক ক্ষতি চিন্তা করি তাহলে 236,53,04,000 টাকা আমাদের এই আর্থিক ক্ষতি হয়েছে। আর আমাদের পুরো জেলার কথা যদি বলি তাহলে আমাদের এখানে জমির পরিমাণ আমাদের 16,877 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টোটাল আমাদের কৃষক সংখ্যা 77,363 জন আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আর্থিক যেটা বিবেচনা করলে সেখানে আমাদের প্রায় 372,15,22,000 টাকা আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেত্রকোনায় কৃষকরা এখন দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কৃষকদের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।